লেখানো হচ্ছে গাইস। এখান থেকে একেবারে ডালার নাম লিখিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের কাশো গোত্র কি গোত্র যা আছে সেগুলো নাম লিখিয়ে যাচ্ছে। ওখানে পুজো দিয়ে আমাদের একেবারে কষ্ট করে যেতে হবে। এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি, আমরা যাচ্ছি তারাপীঠ দর্শন করতে, মায়ের মন্দিরে সবাই মিলে গ্যাং মিলে যাচ্ছি। চলো যাই, আমরা সব দল বেঁধে এখন বেরিয়ে পড়েছি। এখন যাব তারাপীঠে মন্দির মায়ের দর্শন করতে, তারপরে যাব বামাকাপা বাড়িতে। তো আমি ব্লগার, তাও আমার ফটো তো সামনে আসবে না, কি করবো, তোদেরকেই ভাইরাল করি। এটা একটা ছোট্ট ভাই, হ্যাঁ আমাকে একটু ক্যামেরার সামনে নিয়ে গাইজ, আমি ক্যামেরার সামনে সেই দেখো তোমাদের ব্লগার। তাহলে ব্লগার, আচ্ছা ব্লগার, আচ্ছা আমি সরি, আমি তো একটু ইংলিশটা কম পারি, আমি সরি। ব্লগার, ও ব্লগার, ও উপস সরি, ব্লগার। এতটাও আমাকে দেখাতে বলিনি। এই সমস্ত লোনের জন্য কোনো রকম আমি শুনতে পাচ্ছি পূজা, কিছু বলবো? কিছু বলছি না রে, বলার ভলাগার না ব্লগার। ব্লগার, উপস সরি, ব্লগার, ব্লগার, উপস সরি, তুই বলতেও পারিস না। চল ভেতরে চল, জুতো খুলতে হবে তো, জুতো কেউ নিয়ে নেবে না তো? না না, এখানে দাঁড়া। এই রূপা, জয়ন্তী, এই সাইডে। 10 টাকা খুচরো দাও ভাই, যাবি তো? ভাই দাঁড়া, হ্যাঁ তুই যাবি না তাই তো? দাঁড়া, এখানে জুতো পাহাড়, জুতো পাহাড় ঠাকুরের কাছে তোর কাছে। না না, মোজা খুলতে হবে, মোজা খুলতে হবে না। মোজা কেন খুলবি পাগল? মোজা পরে যায় না, মোজা পরেছে। জুতো খুলতে যা, ফোনটা নিয়ে যা। আর কিছু যা 50 আমি এখন ভেতরে মন্দিরের ভেতরে ঢুকছি মায়ের দর্শন করতে। পূজার ভাই কোথায় চলে গেল? আমি তোদের খুঁজছিলাম রে, তোদেরকেই খুঁজছিলাম। হাই গাইস, ফাইনালি ঢুকে পড়েছি। এখন আমরা পুরো মন্দিরটাতে ঘুরে দেখবো। আমি পূজার ভাই জয়ন্তী বাইরে দাঁড়িয়ে আছে, ভাই সামনে চলে গেছে, ওই যে সামনে যাচ্ছে, আর আমি এখান থেকে যাচ্ছি। এটা তো বাইরে, দাঁড়া ভাই, একটু বাইরে না। এটা কোথায়? বাইরে কোথায়? এটাও একটা মন্দিরে বাবা, ভিজে যাবে মোজা আমার। দেখ সব ইয়ে বাধা, দেখ এখানে সবার মনের ইচ্ছা পূরণের জন্য মানসিক করে রাখে। এখানে রয়েছে, এখানে রয়েছে, সবাই বসে আছে। দেখিয়েছি কি করছিলাম।
চল আপডেট হয়েছে। ঢিল তো খুলে যায়, মার্বেল তো খুলে যায়। সবার মনে কামনা পূরণ হবে এই ঢিল বেঁধে। সবাই ঢিল বেঁধেছে। যাই এবার আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকি। গালাগালি করবে কিন্তু। আরে এইটা তুলছি, ফটো তুলছি না, ওই ঠাকুরের মন্দিরটা তুলছি। মন্দির প্রাঙ্গণ আর এই ঠাকুরের মন্দির। আমাদের এখন মন্দির দর্শন হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি শ্মশানে। যাই শ্মশান দর্শন করে আসি। দেখুন কখনো যাইনি, সবাই নিয়ে যাচ্ছে, তো ওখানে যাই, যেয়ে দেখে আসি কেমন পরিবেশ। তারপরে আবার কোথায় একটা যেন যাওয়ার কথা ছিল আমাকে, আবার বাড়িতে, তো সেখানে যাবো। চলো দেখতে থাকো। রূপা, এগুলো তুই বসে আছিস আর এটাকেই নিজে ভিডিও করছিস? ওয়াও। এই না, এইগুলো না, এটা শর্টস ভিডিও করছি। এখানে এসে বাদর দেখা গেছে, ওই যে নিজেকেই দেখতে পেলাম। সো গাইস, নিজেকেই দেখতে পেলাম। না গাইস, ওইটা বাদর, ওটা পূজার পরিবারের লোকজন, মোটেও না, ওটা পূর্বপুরুষের পরিবারের লোকজন। আর অনেকগুলো ছিল। ওই বাবরি, ওরে বাবরি, লাভ মেরেছে, এক লাভ। এটা লাভ মারবে, এটাও লাভ মারবে। রূপা, রূপা তুই নিজেকে এ তোর পরিবারের লোক ঝাঁপ মারলো। পূজা, পূজা তোকে পছন্দ হয়েছে? হাই হাই হাই, সে হাই কর। এ পূজা, তোর দিকে তাকিয়ে রয়েছে, দেখ। এ ভাই দেখ, ওই দেখ তোর দিকে তাকাচ্ছে, দেখ দেখ ভাই, ওই দেখ কিভাবে তাকাচ্ছে, তোকে ডাকছে, দেখ। ডাক একটু শোন না বন্ধু, তুই আমারে। চা লাভ মারলো। হ্যাঁ, এই মারাপিট করছে নাকি ওরা? ফাইনালি আমরা এখানে এসে গেছি। বাদর কোথায় গেল? জয়ন্তীর পরিবারের লোকগুলো কোথায় গেল? এই যে জয়ন্তী আসছে, জয়ন্তীদের পেছনে, জয়ন্তীদের পেছনে, এই চলে গেল। খাও 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 খাও। এ বাবা চর না মারে, আমার দাদা ছোটবেলায় একবার চর খেয়েছিল। সামনে ছোট বাচ্চা আছে। খাবার দেখেছে না, এই জন্য এমন করছে। টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। আমার ভয় লাগছে, বুঝে আমার জন্য দাঁড়া। বাচ্চাকে নিয়ে বসে রয়েছি, ছোট্ট বাচ্চা, কি ভালো লাগছে দেখ। এখন আমরা তারাপীঠ তুই বলে দে না, কোথায় যাচ্ছি? আমরা মহা শ্মশানে যাচ্ছি, তারাপীঠের। তো যাচ্ছি, যাই। আর হ্যাঁ গাইস, এখন এক্ষুনি হচ্ছে কি আমরা রূপার অনেকগুলো বন্ধু স্বজন আরও ওর স্বজাতির প্রাণী দেখেছি। তোমরাও দেখতে পাবে, ও অবশ্যই ভিডিওতে দেবে আই থিঙ্ক। তো অবশ্যই তোমরা বলবে যে ওর সঙ্গে কতটা মিল আছে। তো তোমরা দেখে এনজয় করো। রূপার স্বজাতি, রূপার বন্ধুবান্ধব আর রূপার মতো অনেকটা মিল আছে। খুব ভালো লাগছে না আমার ব্যাপারে কথা শুনে? কি ভালো লাগছে। আরেকজন ওই যে দেখ বস্তা ধরে টানাটানি করছে। কুকুরে একবার আমাকে বাদর বানাচ্ছে, একবার কুকুর বানাচ্ছে, কি ব্যাপার? ভাই আমি ভিডিও করছি না, আমার ভয় লাগছে কেউ যদি ফোন নিয়ে নেয়। ফোন নিয়ে নেয়। এটা কি গঙ্গা মনে হয়? আর তার হাই, এটা গঙ্গা কেন হবে? এত ছোট গঙ্গা হয় নাকি? আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে সব তান্ত্রিকরা বসে আছে, আমার তো হেভি ভয় লাগছে। আমারও বিরাট ভয় লাগছে। হ্যাঁ অলরেডি কাজ করছে। কি হচ্ছে ওটা? কি দেখবি? ভাই টুকটাক করছে। আস্তে কথা বলিস, সব ভয় লাগছে। চল বাড়ি যাই আমরা।
আর চল নিচের দিকে যাই। ওরা লিটো বিরাট লিটোকে ওরা চলে না চলে তো মরে না কোথায় মানে ও কিন্তু চরম পরিশ্রম করে। ও দুমদুম করে গরমেই হয়ে যায়। না, ও কিন্তু চরম পরিশ্রম করে। ওর সামনে আছে স্টিকার আমি জানি না এখানে ভিডিও করা অ্যালাউ কি না, কিন্তু তাও আমাদের বৌদি লাগতেছে তো। করছি অলরেডি। হ্যাঁ ও পূজা কি লোকাতে পারিস রে তুই ভাই তোর জন্য আমি রিস্ক দিচ্ছি আর তুই এটা একটা দেহ দেখা যাচ্ছে বডি। এটাই কি সমস্যা এখানে কিছু না জানি না বাবা হ্যাঁ এটাই কি সমস্যা তাহলে ভাই হ্যাঁ 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 ভাই আমারও ভয় লাগছে। মা বলেছিল এখানে আসতে মানা। গাইস আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, আমার অলরেডি গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো আমি রেখে দিচ্ছি। চলো এরপরে বাকিটা রূপা দেখে নেবে, যা খুশি ও করবে, তোমাদের ভলাগার। তো বাই। কথা বসে আছে তার টেবিলে। গাইস এখন আমাদের শ্মশান করা হয়ে গেছে, তো আমরা এখন যাব বামাখ্যাপা ঠাকুরের বাড়িতে। তো মানে ওই এরিয়াটাতে যাব, দেখবো বামাখ্যাপা ঠাকুরের বাড়িটা কেমন কি। তো দেখা যাক, সন্ধ্যের আগে আগে আমাদের ওখানে যেতে হবে, মিশন কমপ্লিট করতে হবে। আরও ভাবছিলাম আর একটা জায়গায় যাব, কিন্তু ওটা অনেকটা দূর, 11 কিলোমিটার রাস্তা, তো ওখানে আর যাবো না। তো চলো দেখতে থাকো, দেখা যাক কত দূর কী করতে পারি। এটা কি জায়গাটার নাম কি? এটা জানি না। এই জায়গাটার নাম মাঠপাড়া। এখন আমরা যাচ্ছি বামাখ্যাপার বাড়িতে, টোটোতে উঠে পড়েছি, আর পূজাকে সামনে হোদলা মার্কা লাগছে, ওই হনুমানদের পরিচয় দিচ্ছে, ওদের পরিবারের লোক কান চুলকাচ্ছে যেমন হনুমানরা চুলকায়। রূপা সজাদিদেরকে দেখে আমি ইমপ্রেসড হয়ে গেছি। সিরিয়াসলি এটা রোস্টিং ভিডিও হচ্ছে। তুই আমাকে রোস্ট করছিস না আমি তোকে রোস্ট করছি? এখানে ক্যামেরাটা আমরা ঘুরিয়ে দেবো না, তখন তোর হাসি বেরিয়ে যাবে। তো আমরা কোথায় যাচ্ছি পূজা? আমরা ও রূপা বলে কি না 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 বলা যাবে না, এরপরে ওর অডিয়েন্স আমাকে কিস্তি মেরে দেবে। আমার ফ্যানরা রূপাই এটা ভুল করে বলেছিল, এটা আমি বলছি না, এটা তুই ভুল করে বলে। কি বল? তুই বামা খেপা বলতে গিয়ে বামা কাকু বলেছিস। এ না বলিনি, বলে কখন বলেছি? বামা বলতো বামা কাকুর বাড়িতে যাচ্ছি, এটা বলছি। কখন বলেছি? এটা আমার কথা না গাইস, এটা ওর কথা, রূপার অডিয়েন্স। এইসব বললে দেখ বামা ঠাকুর রাগ করবে। আমি জানি না আমি কখন বলেছি, তবুও বলছি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করিয়ে দাও মা গো, আমাকে ক্ষমা করিয়ে দাও। এটা কি? এইটা কি চলে এসছি? হ্যাঁ চলে এসছি আমরা, মানে বামাখ্যাপার বাড়ি অলরেডি চলে এসছি, এবার নামবো। গাইস চলো নেমে নি, তারপরে দেখা হচ্ছে। পারবো না বলেই যাচ্ছে না। তো এটা হচ্ছে বামাখ্যাপার মাটির বাড়ি, বুঝেছিস? আদি বাড়ি। বাবা দেখ, সত্যি এগুলো দেখেও দেখে কেমন একটা গায়ে আলাদা একটা শিউরনি হচ্ছে। বামাখ্যাপার বাড়ি ফাইনালি গাইস, আমরা বামাখ্যাপার বাড়িতে এসেছি, কিন্তু আমরা লুকিয়ে ভিডিওটা করছি, কেউ জানে না। বামদেবের বাবার জন্ম ভিটাতে। আরে সামনে চলে এলো জন্ম। হ্যাঁ 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 হ্যাঁ। সো গাইস এখন এসেছি বামদেবের বাবার জন্ম ভিটাতে, দেখতে পাচ্ছ? তোমার আশেপাশের এরিয়াটা দেখাই, ওইটা
এখানে ফোন অ্যালাউ রয়েছে নাকি জানি না, তাও ফোন কত নিচে রে, মাটির নিচে যাচ্ছি তো। মাটির বাবাই মাটির নিচে গুপ্ত জানি তাই। আমরা এখন ওখান থেকে বামাকাপ্পা দেবের বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা শিব ঠাকুরের বাড়ি। শিব ঠাকুরের বাড়িতে না, শিব ঠাকুর মন্দিরে। আমাকে ধরে সবাই মারবে। শিব মন্দিরে যাচ্ছি। বলবি না, আমি কিছু বলবো না। বাবার ধরম ভাই বানিয়ে রেখে দিয়ে ওই সাইড থেকে যাই তো ওখান থেকে। সো গাইস কি সুন্দর লাগছে, চলো গাইস দেখাই তোমাদেরকে একটা সুন্দর দৃশ্য, যেটা খুবই সুন্দর। ওরা ফটো তুলছে না, আমাকে ফটো তুলে দিচ্ছে না। সো গাইজ এখন আমরা রুমে যাচ্ছি। কাইলা এ মা কাইলা বলছিস কেন? এই দেখ, এই কোনো এত অন্ধকার মধ্যে দেখাই যাচ্ছে না। তো গাইজ আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, আবার পরের একটা ভিডিওতে দেখা হবে।